শুভ সকাল আমার বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা এখন প্রায় 7টা বাজে, এখন থেকে স্টার্ট করছি। তোমাদের ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখো, আশা করব অনেক অনেক ভালো লাগবে। তো এখন প্রায় 7টা নাগাদ বাজে, আমি উঠেছিলাম ভোর 3টে। তো সেখান থেকে উঠে মানে ঘুমাই নিয়ে সেখান থেকে জেগে আছি। তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তারপর আমি আর মানে ঘুম আসিনি, আমি আর ঘুমাইনি। উঠেছি একটু মানে 6টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে বলতে উঠেছি 6টার সময়, আর রাত 3টায় উঠেছি, সেখান থেকে শুয়েছিলাম আর 6টার সময় উঠেছি। যে আপনারা ভাবছেন যে ভোর 3টের সময় উঠে কী বাই করছিল, তো ওরকমই শুয়েছিলাম, ঠান্ডার সময় বলে জেগেছিলাম, কিন্তু ঘুমাইনি। তো এখন হচ্ছে কি আমি মানে স্নান করতে যাবো, সকালবেলা উঠেছি তো সেই 6টায়, এখন বাজে প্রায় 7টা, সাড়ে 7টা নাগাদ বাজে। এখন স্নান করতে যাবো। আর আজকের যেহেতু আমার এক জায়গায় যাওয়ার আছে, কারণ হচ্ছে কি আমাদের গ্রুপের মিটিংয়ের বিষয়ে একটুখানি ওখানেই ওই ব্যাপারে একটু যাওয়ার আছে। তো সেই হিসাবে আজকের একটু তাড়াতাড়ি আমার কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ রান্না বাড়া আছে, সব কিছু আছে, ওগুলো সামলে নিয়ে তোমার দাদাভাই যদি খাবার নেয়, তো সেইগুলোই তোমার দাদাভাইকে খাবার পাঠিয়ে দিয়ে তারপর আমার মানে তারপরেই যেতে হবে। যেহেতু আজকের আকাশের ওয়েদারটা তেমনটা ভালো না, খুবই একটু খারাপ মতো। আমার কালকে যেহেতু আমাদের মাঠেতে ধান কাটেছিল মেশিনই, তোমাদের সাথে আগের দিন ব্লগে শেয়ার করা হয়নি, কারণ কালকেরই খুবই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। কারণ আমাদের ধান কাটা হচ্ছিল, আমাদের জমিতে জল দেওয়া হচ্ছিল, তো সেইখানটাই মানে সারাদিনটা কেটে গেছিলো। তারপর আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের ভাবলাম মানে দুদিন ভিডিও তো বানাইনি, আজকের হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই হিসেবে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকের ওয়েদারটা দেখো খুব একটা ভালো না, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই তো ভালো লাগবে, কারণ সামনাসামনি দেখালে অতটা ভালো লাগবে না, ব্যাক ক্যামেরায় দেখালে তোমরা অবশ্য আমি যেটা হয়তো বলছি সেটা হয়তো মানে ঠিকও হতে পারে না। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো আপনাদের মানে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আকাশের ওয়েদারটা তেমনটা ভালো না, কিন্তু আকাশের রোদ্দুর বেরিয়েছে হালকা। আর আমাদের যেহেতু মাঠে ধান কেটেছিল, তো সেই হিসাবে এখন কালকের 4 বস্তা এখানে উঠোনে মেলে দিয়েছিলাম, সেটা এখনও রোদ্দুর আসেনি বলে, কারণ রোদ্দুর আসেনি বলে খোলা হয়নি। আর এখনও এই যে 4 বস্তা এখানেই মানে ভরা আছে, এখনও দিনই ভিজে ধান, আর ওগুলো তো ধানগুলো পিটতে হবে। তো সেই কারণে আগে আমি ধানগুলো মেলবো, রান্নাবাড়া করবো, তারপরেই বেরোবো। তো আজকে ভেবেছিলাম যে ভিডিও হয়তো হবে না বানানো, কারণ এখানটায় আমাদের মাইক চলছিল, একজনের বার্থডে আছে, তো সেই হিসাবে বার্থডে আছে, তো সেখানটায় মাইক চলছে, হয়তো কপিরাইট আসতে পারে। সেই হিসাবে আমি ভেবেছিলাম হয়তো ভিডিও আজকেও বানাতে পারবো না, তো হালকা সাউন্ড আসছে বলে আজকেরও ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো বন্ধুরা, আমি এখন একটু স্নান করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো আপনাদের একটা কথা বলা হয়নি, আকাশের আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, কারণ এক জায়গায় গেছিলাম, ওখান থেকে জাস্ট একটু আগেই এসেছি, এসে আমাদের জমিতে দেখলেই গেছিলাম। তো ওখান থেকে এসে এখন জামা কাপড় কিছুই তোলা হয়নি। আর এই যে দেখো মাঠের মধ্যে যে ধান এখনও মেলা আছে, ঢাকা দিয়ে রেখেছিলাম রোদ্দুর খাইয়ে, এখনও তোলা হয়নি। তো এবার তুলবো, তোমার দাদাভাই আমি তো একাই তুলতে পারবো, কিন্তু বস্তাটা চাকিয়ে নিয়ে যেতে পারবো না। তো তোমার দাদাভাই এলেই সন্ধ্যাবেলা তারপরেই তুলবো। এখন যেহেতু ঝাড়পাট দেওয়া হয়নি, তো ওগুলো ঝাড় দেবো সংসারে, মানে বিকেলবেলা কেন, যারা কাজ করো, আপনারা যারা কাজ করেন তারা অবশ্য বুঝতে পারবেন। তো চলো আমি একটু বিকেলে মানে ঝাড়ুটা দিইনি, অনেকটা মানে সন্ধ্যা হয়ে এসছে এখনকার, ছোটোবেলা না, যেহেতু 5টা বাজলেই মানে সন্ধ্যা, তো এখন তো প্রায় 4:30 নাগাদ এরকমই বাজে। চলো আপনাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা হবে, আপনারা একটুখানি পরেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকেলে কাজ সেরে কমপ্লিট করে তোমার দাদাভাই হচ্ছে গিয়ে দুধ আনতে বলেছিলাম, যেহেতু আপনাদের দাদাভাই মানে সিমাই খেতে ইচ্ছা করছিল, তো ঘরে সিমাই আনা ছিল। তো আপনার দাদা তো মানে জামতলা থেকে, এখানে তো আশেপাশে পাওয়া যায় না, তো ওই জন্য জামতলা থেকে গিয়ে দুধ এনেছে, তো সিমাই বানাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। এই যে প্রায় মানে কমপ্লিট হয়ে গেছে বানানো, একটু বাকি আছে। তো দেখো একটু খুলি, দেখো এখনও একটু মানে কাঁচা মতো আছে, সে মানে কাঁচা নেই, একটু শক্ত মতো আছে, তো সেই কারণেই। তো সিমাই দুধ দিয়ে না বানালে একদমই ভালো লাগে না, টেস্ট লাগে না, তো সেই হিসেবে একদম দুধ দিয়েই বানাচ্ছি। মানে
চলো বানিয়ে কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই। জাস্ট একটুখানি বাকি আছে, হয়ে এসছে জাস্ট একটুখানি বাকি। আর আমি আর এই যে খাবার নিয়ে বসেছি কোলের মধ্যে নিয়ে, আর এখানটা আমি বসে আছি ঠান্ডাতে, মানে বাইরে এত ঠান্ডা ওই জন্য এখানেই বসে আছি। এবার জাস্ট একটু মানে খাওয়া শুরু করবো, প্রচণ্ড খিদে পেয়েছে সেই কারণেই। এই যে দেখো আমাদের তন্ময় বাবুকে ডাকছি কখন থেকে, ঘুমিয়ে দিচ্ছে। উঠবি তো? অপুষ না কেমন হয়েছে? খাওয়ার এতে বলার সময় নেই, ঠিক আছে? তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। হয়েছে ভালো, খারাপ হয়েছে বলবো না। একটু আর একটু পাতলা মতো হলে ভালো হতো, কারণ দুধের সাথে মানে একটু ঘন্ট মতো থাকলেই ভালো হতো, রস থাকলে বড্ড শুকিয়ে গেছে। পরের বারে করবো, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে, আর তোমরা মানে আপনারা যে খাবেন চলে আসুন, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি এখন মাঠেতে। তো মাঠেতে গিয়েছিলাম, মানে এক জায়গায় গিয়েছিলাম মিটিংয়ে, তো ওখান থেকে চলে এসেছি মানে তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমার বড়মা মাসুরের বাড়িতে আমার বাবুসোনাকে রেখে দিয়ে এসেছি, আর কচিবাবু আর আমি যাচ্ছি। আর মাঠেতে গিয়ে মানে আমাদের ধান ফেলা হচ্ছে, ওখানে গিয়ে দেখতে যাচ্ছি, দেখে আসতে আমাদের সন্ধে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি বাড়াবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর আমার একটু ভালোবেসে সবাই পাশে থাকো।